ভালো আছো তো তোমরা সবাই? একটা নতুন দিনের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেই দিনের গল্পটা তোমাদের শোনাবো সেই দিনটা হলো একটা সোমবারের গল্প। অন্যান্য দিনের মতোই আজকেও আমি সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল ওঠাটা একটা অভ্যেসের মতোই হয়ে গেছে, তাই উঠে গেছি। তবে কাজকর্ম আজকে আমার কিচ্ছু নেই, আজকে আমার কাজের থেকে ছুটি, কারণ আজকে আমরা যাব বেড়াতে। কোনো কাজ করিনি বললে মিথ্যে বলা হবে। ঘরের সমস্ত কাজ করেছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, ব্রেকফাস্ট রেডি করা, এই সব কিছু করেছি। যেটা করিনি সেটা হলো আজকে আমার কিচেনটাকে বন্ধ রেখেছি, কোনো অর্ডার আজকে আমি নিইনি। এইবারে তোমাদেরকে জানাই সকাল সকাল উঠে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে 9:30। আমরা তিনজনে মিলে একটা ওলা ক্যাব বুক করে যাচ্ছি ওয়াটার পার্কে। প্রতি বছরই গরমের সময়টা আমরা ওয়াটার পার্ক যাই, তবে গত বছর কোনো একটা কারণের জন্য যাওয়া হয়নি। তবে এবছর আগে থেকেই ভেবে রেখেছিলাম এবারে যাবই, তাই সেই কাজটা আজকে কমপ্লিট করছি। আমাদের পুনের মধ্যেই লোহেগাঁও নামে একটা জায়গা আছে যেটা এয়ারপোর্টের কাছাকাছি, সেইখানে এই ওয়াটার পার্কটা অবস্থিত। এই ওয়াটার পার্কটার নাম হলো ডায়মন্ড ওয়াটার পার্ক। আমাদের বাড়ি থেকে এটা আসতে প্রায় 1 ঘন্টার ওপর সময় লেগে গেল। হয়তো আরেকটু কম সময়ও লাগতে পারতো। আসলে কি হয়েছে, ওয়াটার পার্কের কাছাকাছি একটা রাস্তাতে কাজ চলছিল, তাই জন্য আমাদের একটু ঘুরে আসতে হলো, সেই জন্য সময়টা আরেকটু বেশি লাগলো। আমাদের পুনের মধ্যে কিন্তু অনেক ওয়াটার পার্ক আছে, তবে এই পার্টিকুলার ওয়াটার পার্কটা আমরা এই জন্যই চুজ করলাম কারণ সবকটা ওয়াটার পার্কের মধ্যে এই ওয়াটার পার্কটাই সবচেয়ে কাছে। আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। একজনের টিকিট লাগলো 1100 টাকা করে, আর রিশান যেহেতু স্পেশাল চাইল্ড, ওর হাফ টিকিট নিল, সেটা 700 টাকা। তবে ওদের কি হিসেব আছে জানি না, আমাদের টিকিটগুলোতে মিল কিন্তু ইনক্লুডেড নয়, শুধুমাত্র রিশানের টিকিটে মিল ইনক্লুডেড। আমাদের টিকিটগুলোতেও মিল ইনক্লুড করা যেতেই পারতো, তবে সেটার প্রাইসটা একটু বেশি হয়ে যেত। আমরা ইচ্ছে করেই মিলের অপশানটা নিয়ে নিই, কারণ এখানে যে মিলগুলো দেয় এর আগেও আমরা খেয়েছি, খুব একটা ভালো লাগে না। আমরা বাড়ি থেকে স্যান্ডউইচ ক্যারি করছি, সেটাই আমরা খিদে পেলে খেয়ে নেব। ওয়াটার পার্কের রুলস তো তোমরাও মোটামুটি জানো, সব ধরনের জামা কাপড় এখানে পরা যায় না। তো রিশান আর সোমদেবের যে সুইমিং কস্টিউমটা ছিল সেটাই আমরা নিয়ে এসেছি, সেটাই ওরা পরেছে। আর আমি জলে নামছি না, আমি একটা নর্মাল ড্রেসই পরেছি। সোমদেব আজকে অফিসে ছুটি নিয়ে নিয়েছে, ওর একটা কম্পফ অনেক দিন ধরে ডিউ ছিল, সেটাই ও আজকে ইউজ করেছে। আর আমরা অনেকটা প্ল্যান করেই উইকডেতেই এসেছি, কারণ যেহেতু এখন সামার টাইম চলছে, উইকেন্ডগুলোতে কিন্তু অনেক বেশি ভিড় হয়। আর আজকেও ভিড় আছে, এরকম নয় যে একদম ফাঁকা, তবে অনেক কম। স্পেশালি এবল্ড চাইল্ড হওয়া সত্ত্বেও রিশান কিন্তু আর 5টা বাচ্চার মতোই জল খুব ভালোবাসে, জলের মধ্যে সময় কাটাতে খুবই ভালোবাসে। ওকে বলা হয়েছিল, আমি তো ওর সঙ্গে সব ধরনের গল্পই করি, ওকে আমি বলেছিলাম যে আজকে আমরা ওয়াটার পার্কে যাব। ও কতটা বুঝেছে আমি জানি না। এখানে আসার পর জল দেখেও খুব এক্সাইটেড হয়ে গেছে, তবে ছোটোবেলা থেকেই দেখেছি ও খুব সাবধানী, যে কোনো জায়গায় গিয়েই না খুব একটা ওভার কনফিডেন্ট হয়ে যায় না, আস্তে আস্তেই যায়, সাবধানে পা ফেলে। তো এখানেও তাই রাইডগুলো ও খুব কমফর্টেবল নয় চড়বার ব্যাপারে, তো সোমদেব ওকে নিয়ে রাইডে চড়াচ্ছে। রাইড বললে ভুল হবে, এগুলো রাইড তো নয়, এগুলো এক ধরনের স্লাইড, টানেলের মতো। এর ভেতরে বসে তুমি ডাইরেক্ট জলে গিয়ে পড়বে। রিশান ওঠো, গেট আপ।
রিশান গেট আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এইখানে রিশানকে খানিকটা জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে ওপরে স্লাইডে চড়াবার জন্যে। বুঝতে পারছি ও খানিকটা ওর আনকমফোর্টেবল ফিল করছে, বাট একবার যদি ও না চড়ে তাহলে তো ব্যাপারটা বুঝবে না, মজাটা পাবে না। না, শেষ রক্ষা তো আর হলো না। খানিকটা যাওয়ার পর রিশান জোর করে চলে এলো নিচে। তা আমিও বললাম ঠিক আছে, জোর করে করিয়ে আর লাভ নেই, ও যখন মজা পাচ্ছেই না, দরকার নেই সেটা করার। টেডি আসছে এক্ষুনি, এই পড়বে পড়বে, পড়লো। এই স্লাইডগুলোর একদম ওপরে একটা না স্কেলিটনের মুখ করা একটা বাকেট রয়েছে, সেখানে অটোমেটিক জল ফিল আপ হয়ে যাচ্ছে বাকেটে, আর যখন ফিল আপ হয়ে যাচ্ছে বাকেটটা উল্টে জলটা পুরো নিচে ফেলছে। তো ওইটা একটা আলাদা মজা লাগে। তো সোমদেব অলরেডি ওটা এনজয় করে নিয়েছে, এখন রিশানকে নিয়ে যাচ্ছে ওইখানটায়। এর আগেও তো এই ওয়াটার পার্কে আমার আসা হয়েছে, সবসময় দেখেছি এদের মেনটেনেন্স কিন্তু খুব ভালো, জলগুলো কিন্তু একদম পরিষ্কার, কোনো পাতা বা ময়লা তো দেখতে পেলাম না। তাছাড়া এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো, খুবই কোঅপারেটিভ। টিকিটের ব্যাপারেও বলি, স্পেশালি এবেল বাচ্চাদের জন্য যে স্পেশাল কোনো অফার বা ডিসকাউন্ট আছে সেরকম কিন্তু নয়, মানে কাউন্টারে কিন্তু এরকম কিছু মেনশন ছিল না, আমরা নিজে থেকেই বলেছিলাম, তাতে ওনারা একবারেই টিকিটটা হাফ করে দিয়েছিলেন, প্লাস মিল ইনক্লুডেড ছিল রিশানের টিকিটে। রিশানকে দেখে যেটা বুঝলাম, ও কিন্তু ওর সুইমিং ক্লাসটা প্রচণ্ড বেশি মিস করছে, খালি সুইমিং করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আসলে এখানকার জলটা তো খুব পাতলা, অতটা ডিপ নয়, ও চেষ্টা করেও করে উঠতে পারছে না। এখানে দেখো একটা অ্যানাকন্ডা বসে আছে, কি সুন্দর, কি কিউট। এইবার আমরা আরও একবার চেষ্টা করছি রিশানকে আর একটা রাইডে বসাবার, ওই যে বড় ওই স্লাইডটা দেখছো সেইটাতে রিশানকে বসাবার প্ল্যান আছে। যদিও আমি জানি, আমরা দুজনেই জানি রিশানকে বসানোটা খুব টাফ হবে, তবুও একবার চেষ্টা চালাবো, যদি হয় তো ভালোই। কারণ ওই ছোটো স্লাইডগুলোতেই রিশান ভয় পাচ্ছিল, বসতে চাইছিল না। এই স্লাইডগুলো তো অনেকটাই বড়, অনেকটাই হাইট উঁচু, ও বসবে না। তো চেষ্টা করেছিলাম, ও বসেনি। এখন এখানে আর একটা ছোট্ট পুলের মতো আছে, এইখানেই চলে এসেছি, দেখছি ওই পুলগুলোতেই ভালো এনজয় করছে। বেশ অনেকটা সময় পুলে কাটানোর পর এইবারে আমরা একটা ব্রেক নিয়েছি। দেখলাম এখানে একটা গোলাওয়ালা বসে আছে, মহারাষ্ট্রে গোলা তো খুব ফেমাস, বরফ দিয়ে বানায়। তো এইটা আমরা এখন এবার খাবো, কারণ খুব গরম, রোদের নিচে গলাটাও শুকিয়ে গেছে। কলকাতায় থাকতে গোলা তো কখনো খাইনি, গোলার নামও মনে হয় শুনিনি, তবে মহারাষ্ট্রে সব জায়গায় গোলা পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি পুরোটাই বরফ দিয়ে বানানো হয়, বরফ দিয়ে বানিয়ে তার উপরে বিভিন্ন ফ্লেভারের সিরাপ থাকে, তুমি যে ফ্লেভারটা চাইবে সেই ফ্লেভারটা ওরা, মানে সেই একটা সিরাপ থাকে, সেই সিরাপটাই বরফের ওপরে ঢেলে দেবে, বা তুমি চুষে চুষে খাবে, এটাই হলো কনসেপ্ট। আমি গোলা খুব একটা খাই না, পছন্দ করি না এরকম নয়, পছন্দ করি, বাট একটু খাওয়াটা অ্যাভয়েড করি, কারণ ওরা যে বরফটা ইউজ করে সেটা কোথাকার বরফ ঠিক জানা নেই, সেই জন্য একটু ভয় লাগে খেতে। তবে এখানে এত গরম লাগছে, এত গলা শুকিয়ে গেছে, তাই আমিও আজকে একটা গোলা নিলাম। সোমদেব একটা পাইনাপেল ফ্লেভারের গোলা নিল, আর আমি নিলাম কালাখাট্টা ফ্লেভার। কালাখাট্টা ফ্লেভারটা অ্যাকচুয়ালি কোন ফলের ফ্লেভার সেটা আমি শিওর নই, এটা অনেকটা কালচেটে রঙের হয়, টক মিষ্টি একটা ফ্লেভার হয়, মনে হয় অনেকটা কালো জামের মতোই খেতে হয়, হয়তো কালো জামের এক্সট্র্যাক্ট থেকেই বানায়। এই যে দেখো, এই গ্লাসের মধ্যে বরফ আছে, এবার তুমি যেই ফ্লেভারটা চাইছো সেই ফ্লেভারের সিরাপটা ঢেলে দিচ্ছে। মোটামুটি সবকটা জায়গা আমাদের কভার করা হয়ে গেছে, এইবারে আমরা ওয়েট করছি ওয়েভ পুলের জন্যে।
তো সেইটার একটা টাইম আছে, 1:30টার সময় সেটা ওপেন হবে, মানে ওয়েভসটা চালু হবে। তাই সেটার আগে আমাদের কাছে কিছুটা সময় আছে, তাই আমরা এখন লাঞ্চটা করে নিতে এসেছি। লাঞ্চে কি কি দিয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ভাত, ডাল, একটা পনিরের গ্রেভি দিয়েছে, এখানে তন্দুরি রুটি আছে, এখানে সুজি আছে, স্যালাড তো দেবেই, আর পাঁপড় ভাজাও আছে, যেটা কিনা রিশান খেয়ে নিয়েছে। আমরা এখানে লাঞ্চটা নেব না বলে ঠিক করেই রেখেছিলাম, তাই আমি বাড়ি থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছি, এগ স্যান্ডউইচ বানিয়ে এনেছি। সেটা তোমাদের আর দেখানো হয়নি, ভিডিও তোলা হয়নি। এখানে যেই মিলটা পেয়েছি সেটা রিশানকেই বেশিটা খাইয়েছি, তবে আমরাও অল্প একটু শেয়ার করেছি রিশানের থেকে। লাঞ্চটা খুব ভালো করেই আমরা কমপ্লিট করেছি। মেন রিশানকে পেট ভরিয়ে খাইয়ে দিয়েছি, সেটাই খুব ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি খানিকটা খেয়ে নিয়েছি। এইবারে আমরা চলে এসেছি ওয়েভ পুলে। ওয়েভ পুল যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা একটা ছোট্ট পুলের মতো, তবে এখানে সমুদ্রের ঢেউয়ের মতো একটা ফিলিং দেওয়া হয়, মানে এই জলটা ওয়েভসের মতো করেই আসবে, সেই ফিলটা তুমি পাবে। দারুণ দারুণ সব গানও প্লে হচ্ছে, কপিরাইটের জন্য সেগুলো তোমাদের শোনাতে পাচ্ছি না। আর এই ওয়েভস খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স, এই গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা জল, খুব সুন্দর লাগছিল। আর রিশান তো খুবই এনজয় করছিল। রিশানকে এখন দেখাতে পাচ্ছি না, কারণ রিশানরা অনেক ভেতর দিকে ঢুকে গেছে, আমি সাইডে বাইরের দিকে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, সামনে নীল জল, সমুদ্রের ঢেউ আসছে, আর পাশে সারি সারি ডাবের গাছ দাঁড়িয়ে আছে, মানে যেরকম নর্মাল সমুদ্রের পাড়ে হয়ে থাকে, যেরকম আমরা দেখে থাকি, সেই ফিলটাই আনার চেষ্টা করেছে, আর সত্যিই সেই ফিলটা আসছে। সোমদেব আমাকে অনেক করেই বলছিল জলে নামো, তুমি তো এনজয় করতে পারলে না। তবে কি বলো তো, যদি আমি জলে নামতাম তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারতাম না, আর নিজের জন্য এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম না। আর সবার ওপরে কি বলো তো, আমি খুব একটা জলে নামতে খুব একটা পছন্দ করি না। আর আমার আনন্দের থেকে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে, তৃপ্তি লাগে বললে ভালো হবে, রিশান যখন আনন্দ পায়। রিশান তো নিজে কিছু বলতে পারে না, কিছু চাইতে পারে না, তো তাকে যখন আমি কিছু জিনিসে আনন্দ দিতে পারি, সেই আনন্দটা আমার কাছে অনেক বেশি। এই ওয়েভ পুলে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। সেটা করার পর আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়েও পড়েছিলাম। বাড়িতে ফেরার পথে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, বাট লাঞ্চের কোনো ভিডিও শ্যুট আমার পক্ষে করা সম্ভব হয়নি, কারণ রিশান সেখানে গিয়ে একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছিলো, ওকে সামলাতে গিয়ে আমাদের কিছুই করা হয়নি, শুধু তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে এসেছিলাম। যাই হোক, আজকের গল্পটা এখানেই তাহলে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।